গুজরাট টাইটান্সের বোলিং ইনিংসের তখন 12তম ওভারের খেলা চলছিল। প্রথম ডেলিভারি করেন লিয়াম লিভিংস্টনকে। এলবিডব্লিউর আবেদন শুরু করেন আফগান তারকা রশিদ খান। তবে রাশিদের সেই আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। কিছুটা বিরক্ত হয়েছেন রশিদ। তার ধারণা পরিষ্কার এলবিডব্লিউ হয়েছে লিয়াম লিভিংস্টন। এ সময় অধিনায়ক শুভম গিলকে চাপ দেয় রশিদ খান। রশিদ খানের চাপে পড়ে রিভিউ নেন শুভম গিল। অথচ পরে দেখা গেল গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ রিভিউ নষ্ট হয়েছে। রশিদের কথা ধরে ইম্প্যাক্ট আম্পায়ার্স কল উইকেট ছিল মিসিং। শেষ পর্যন্ত অনফিল্ড আম্পায়ার নট আউট ঘোষণা বহাল রাখার নির্দেশ দিলে হতাশ হয়েছেন শুভম গিল। রশিদ খান নিজের তৃতীয় ওভারের বোলিং করতে এসে পরে শুভম গিলের শাসনের মুখে পড়ে, কারণ বারবার রশিদ খানের এই আবেদন দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছিল শুভম গিলকে। নিজের তৃতীয় ওভারের বোলিং করতে এসে রশিদ খান ফিল্ডিং পজিশন অনুযায়ী ঠিকভাবে বল করতে না পারায় মার খাচ্ছিলেন। এমন সময় দৌড়ে এসে রশিদ খানকে শাসাচ্ছিলেন ভারতীয় তারকা শুভম গিল। গুজরাট টাইটান্সের অধিনায়ককে এ সময় বেশ উত্তেজিত দেখা গেল। রশিদ খানের সঙ্গে আফগান তারকা রশিদ খানকে বেশ খানিকটা সময় শাসিয়েছিলেন শুভম গিল। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।